সবাই ওই দিন তাদের নবীর প্রতি দরদ উতলে উঠে, কিন্তু দরদের জায়গা যেটা সমাজ সচেতন হয়ে সমাজকে নেতৃত্ব দেওয়া, সেই জায়গায় উতলে উঠে না। মিলাদুন নবী, নবীর মিলাদ, নবীর আগমন উপলক্ষে আমরা বিভিন্ন আচার অনুষ্ঠান করে থাকি। ফিন্নি সময়ের আয়োজন করি, কি ওই যে জশ্নে জুলুস মিছিলের আয়োজন করি, গাড়ির বহর নিয়ে চট্টগ্রাম থেকে নোয়াখালী, নোয়াখালী থেকে লক্ষ্মীপুর, আরও যত জায়গায় মাজার আছে, সবাই ওই দিন তাদের নবীর প্রতি দরদ উতলে উঠে, কিন্তু দরদের জায়গা যেটা সমাজ সচেতন হয়ে সমাজকে নেতৃত্ব দেওয়া, সেই জায়গায় উতলে উঠে না। নবীর সিরত জানার ক্ষেত্রে আমাদের দরদ উতলে উঠে না। নবীর দিন প্রতিষ্ঠার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আমাদের দরদ উতলে উঠে না। সম্মানিত হাজরিন, ঈদে মিলাদুন নবী পালনের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি সোমবারে রোজা রাখি। কেন? কারণ এই দিন আমি পৃথিবীতে এসেছি। তাহলে প্রথম যদি ঈদে মিলাদুন নবী পালন করতে হয় কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? রোজা রাখার মাধ্যমে। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে আমাদের কাছে আল্লাহ রাসূল কি হিসেবে প্রেরিত হয়েছেন? রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। এই জন্য রহমতের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে যেই রহমত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই নবীকে ধারণের মাধ্যমেই সেই রহমত আশা করতে হবে। তাহলে বেশি বেশি করে আল্লাহ রাসূলের প্রতি দুরূদ এবং সালাম প্রেরণ করতে হবে। কি করতে হবে? দ্বিতীয় মিলাদুন নবী কিসের মাধ্যমে? দুরূদ এবং সালাম প্রেরণের মাধ্যমে। তৃতীয় যে বিষয়টি আমাদেরকে এই শেষ জামানা হিসেবে অপসংস্কৃতির এই জোয়ারে গা ভাসিয়ে দিয়ে, যেখানে আজকে আমাদের সমাজ ব্যবস্থা অপসংস্কৃতিতে সয়লাব হয়ে গেছে, সেই জায়গায় আপনি জশ্নে জুলুস করতে পারেন, তবে বেদাতকে সাপোর্ট করে নয়, তবে অপসংস্কৃতিকে লালন করে নয়, একদিনের ভালোবাসা দেখানোর জন্য নয়। সেই ক্ষেত্রে আপনি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের আয়োজন করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি নাতে রাসূল সন্ধ্যার আয়োজন করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি গবেষকদের একটি সার্কেলের মাধ্যমে একটা স্টাডি ক্লাস আপনি আয়োজন করতে পারেন, এবং বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক আল্লাহ রাসূলের চরিত্রের ব্যাপারে বিভিন্ন জনের বিভিন্ন গবেষকদেরকে নিয়ে আলোচনার আয়োজন করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ এবং সালামের মাধ্যমে আপনি জশ্নে জুলুস পালন করতে পারেন, তবে সেটি একদিনের আয়োজন নয়, সেটি থাকতে হবে কি আমার পুরো জীবন ব্যাপী। আমি একজন ইমানদার, আমি একজন মুসলিম, আমি একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাকে সারা জীবনেই ধারণ করতে হবে নবীকে, একদিনের জন্য নয়। কিন্তু যারা মাজার পূজারী তারা কি করে? একদিনেই শেষ করে দেয়, পরে আর এগুলার খবর থাকে না। আমরা মুসলমান, নবী আমাদের। নবী কাদের? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে কি হিসেবে এসেছেন? রহমত। এই রহমতকে যদি আমরা ধারণ করতে হয়, এই রহমতের ভাগীদার যদি আমাদেরকে হতে হয়, তাহলে বিশ্ব নবীকে আমাদের চরিত্রের ভিতরে গ্রহণ করতে হবে, আমার জীবনের প্রত্যেকটি পদক্ষেপের ভিতরে গ্রহণ করতে হবে, আমার প্রত্যেকটি চিন্তা চেতনায় নবীকে গ্রহণ করতে হবে, তবেই আমি রহমতের ভাগীদার হতে পারবো। আল্লাহ আমাদেরকে সহি কথাগুলো যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।